মহালয়ার পরের 9 দিন পূজিতা হন নবদুর্গা। নবরাত্রি জুড়ে প্রত্যেক দিন আরাধনা করা হয় দেবী দুর্গার এই 9 রূপে। দেবী শৈলপুত্রী ভক্তি ও সাধনার প্রতীক। তার বাহন বৃষ। দেবীর হাতে থাকে শূল ও পদ্ম। ভক্তের মনোবল বৃদ্ধি করেন মা শৈলপুত্রী। শ্বেতবসনা দেবী ব্রহ্মচারিণী আত্মসংযমের প্রতীক। তার এক হাতে থাকে রুদ্রাক্ষমালা, অন্য হাতে কমণ্ডলু। দেবী চন্দ্রঘণ্টার মাথার পিছনে দেখা যায় উজ্জ্বল চাঁদ। ভক্তকে সংসারের কষ্ট থেকে মুক্তি দেন দেবী। বোধোদয় ঘটিয়ে অজ্ঞানতার অন্ধকার দূর করেন। ভক্তের শোক দুঃখ অর্থাৎ কুৎসিত উষ্মা হরণ করেন দেবী কুষ্মাণ্ডা। তার 8টি হাতে থাকে চক্র, গদা, পদ্ম, বাণ, ধনুক, কমণ্ডলু, জপমালা ও অমৃতের কলস। তার আরাধনায় সুখ ও সমৃদ্ধি পাওয়া যায়। কার্তিকের মাতা, তাই দেবীর পরবর্তী রূপের নাম স্কন্দমাতা। দেবীর কোলে থাকে শিশু স্কন্দ বা কার্তিক। এক হাতে বরাভয় ও অন্য 2 হাতে পদ্ম। গৃহের যে কোনো রকমের অশান্তি দূর করেন দেবী। দেবী কাত্যায়নী, অষ্টাদশভুজা। ভক্তের শত্রু নাশ করেন তিনি। পরবর্তী রূপ দেবী কালরাত্রি। তার দেহ কৃষ্ণবর্ণ, আলুলায়িত চুল। দেবীর হাতে থাকে খড়গ ও লৌহকণ্ডক। দেবী মহাগৌরী গৃহস্থের বাড়ির বিবাহজনিত বাধা দূর করে থাকেন। দেবী উজ্জ্বল, কলুষবিহীন কায়ার অধিকারী। সর্বশেষতম রূপে দেবী সিদ্ধিদাত্রী। দেবীর সাধনায় ভক্তের সিদ্ধি লাভ হয়। দেবীর 4 হাতে থাকে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম, যা সৃষ্টি, লয়, পালন ও বারণের প্রতীক। শারদ প্রাতে